নমস্কার বন্ধুরা, আমি সাথী স্টাইল লাইফ অ্যান্ড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি ম্যাক্সিমামটাই বাচ্চাদের খাবার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সেরকমই আজকে বাচ্চাদের ভীষণ পছন্দের একটা ম্যাঙ্গো কেকের রেসিপি শেয়ার করছি, যেটা সম্পূর্ণ নিরামিষ। এখানে কোনো ধরনের ময়দা, ডিম বা ভিনিগারের ব্যবহার আমি করিনি। এমনিতেই অনেকে মনে করেন সুজি দিয়ে ভালো রকম কেক তৈরি করা যায় না, আর পাকা আম দিয়ে কেক বানানো ভীষণই কঠিন, কিন্তু এটা একদমই না। এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে দেখুন। আশা রাখছি 100% পারফেক্ট এই কেকটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। তার জন্য প্রথমে সরু দানার সুজি আমি নিয়ে নিয়েছি 1 কাপ আর 1/4 কাপ, মেজার করলে টোটাল 225 গ্রাম। একটা মিক্সার জারে নিয়ে এটার ফাইন পাউডার বানিয়ে নেব। খেয়াল রাখতে হবে যত ভালো এই সুজির গুঁড়ো বানিয়ে নিতে পারবো তত ভালো কেকের টেক্সচারটা আসবে। মিক্সার গ্রাইন্ডারের স্পিড লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে গুঁড়োটা বানিয়ে নিয়েছি। এরপর একটা স্ট্রেনারে স্ট্রেন করে নেব। পারফেক্ট সুজির কেক বানাতে এখানে প্রত্যেকটি স্টেপ আমাদের ফলো করতে হবে খুব ভালোভাবে। এরপর এখানে আমি 1/2 কাপ ফ্রেশ বাড়িতে তৈরি টক দই নিয়ে নিচ্ছি, মেজার করলে 100 গ্রাম। যদি কোনো কারণবশত দই না থাকে সেক্ষেত্রে 1/2 কাপ দুধ, তার মধ্যে বড় চামচের 2 চামচ ভিনিগার মিক্স করে 5 মিনিট রেখে দিতে হবে, তাহলেই দই তৈরি হয়ে যাবে। কেক বানানোর প্রত্যেকটি উপকরণই আমাদের রুম টেম্পারেচারে রাখতে হবে, না খুব গরম না খুব ঠান্ডা। এরপর আমি এখানে 100 গ্রাম বা 1 কাপের চেয়ে একটু কম বা 1 কাপ অবধি চিনিটা আমরা এখানে গুঁড়ো করে নেব মিক্সার গ্রাইন্ডারে। আমটা কীরকম মিষ্টি রয়েছে তার উপর চিনিটা ব্যবহার করা যেতে পারে, মানে ওই 3/4 কাপ থেকে 1 কাপের মধ্যে চিনিটা নিতে হবে। আর এই যে চিনিটা খুব ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। কেক বানানোর আগে যদি আমরা প্রত্যেকটা উপকরণ রেডি করে নিই তাহলে কেকটা পারফেক্ট তৈরি হবে। আর এখানে আমি 2টো পাকা আম নিয়েছি মিডিয়াম সাইজের, বড় সাইজের হলে একটা নিলেও চলবে। আমাদের এখানে 1 কাপ বা মেজার করলে 200 গ্রাম আমের পিউরি লাগবে, মানে আমের পাল্পটাকে বের করে মিক্সার গ্রাইন্ডারে ওর পেস্ট বানিয়ে ওর পিউরিটা আমরা নেব। আম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা আগে আমটা বের করে নর্মাল করে নিতে হবে, তারপর সেটাকে মিক্সার জারে পেস্ট বানিয়ে নিতে হবে। কেক বানানোর আগে যে যে প্রিপারেশন আমাদের প্রয়োজন ছিল সব আমরা করে নিয়েছি। এরপর কেকের ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ টক দই। যেহেতু দইটা একটু ঘন সেই কারণে ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। আবারও বলছি, দুধের মধ্যে 2 চামচ ভিনিগার দিয়েও এই টক দইটা বানিয়ে নেওয়া যেতে পারে। এরপর এর মধ্যে 1 কাপ আগে থেকে গুঁড়ো করে রাখা চিনিটা অ্যাড করে নিচ্ছি আর খুব ভালোভাবে দইয়ের সাথে মিক্স করে নেব। এগলেস কেক সফট আর স্পঞ্জি করার একটাই নিয়ম হলো প্রত্যেকটি উপকরণ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যেরকম সুজিটাকে আমি গুঁড়ো করে চেলে নিয়েছি, ঠিক সেরকমই এখানে চিনি আর দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। একটু একটু বাবেলস এসেছে দেখতেই পাচ্ছেন, ঠিক সেই স্টেজ অবধি। এরপর এখানে বড় চামচের 5 চামচ সাদা তেল ব্যবহার করছি। যে তেলের মধ্যে কোনো রকমের গন্ধ থাকবে না সেই তেল ব্যবহার করতে হবে। আমি এখানে সানফ্লাওয়ার তেলটা ব্যবহার করলাম। বড় চামচের 5 চামচ তেল নিতে হবে। খুব বেশি তেল এখানে ব্যবহার করা চলবে না। বেশি তেল ব্যবহার করলে আমরা যে কেকটা বানাবো সেটা অনেক চিপচিপা তৈরি হয়ে যাবে, একটু স্টিকি তৈরি হয়ে যাবে। তেলের সাথেও খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিলাম ঝাঁকাশা অবধি। এরপর আগে থেকে যে 1 কাপ বা 200 গ্রাম আমের পাল্প মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে খুব ভালোভাবে আবারও ফেটিয়ে নিতে হবে 3-4 মিনিট ধরে। সব কিছু উপকরণ ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এরপর অল্প অল্প করে আমরা সুজির পাউডারটা মিক্স করব আর নাড়তে থাকবো। খুব ভালোভাবেই সুজির পাউডারটা এই সব উপকরণের সাথে মিক্স হয়ে যাবে। যেহেতু সুজি একটু ফুলতে টাইম লাগে, তাই ভালো পারফেক্ট টেক্সচারের কেক পেতে আমাদেরকে এই সুজির ব্যাটারটাকে মিনিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা রেস্টে রাখতে হবে। এইখানে একটু প্রবলেম, সুজির কেক বানাতে একটু ওয়েট করতে হয়, খুব তাড়াতাড়ি সুজির কেক কিন্তু তৈরি হয় না। তো আমি এখানে প্রায় 1 ঘন্টার মতো এটাকে একটা সাইডে রেখে দিলাম। 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। এরপর এখানে আমি কেক টিনটা রেডি করে নিচ্ছি। তার জন্য বাটার পেপার নিয়ে নিচ্ছি। বাটার পেপার না থাকলে সেটাও আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে। তার আগে আমি বলে নিই এটাকে শেপে কেটে নিচ্ছি। আমার কাছে একটা টি কেক বানানোর কেক টিন রয়েছে, যেটার মানে মেজার করলে 7.5 ইঞ্চি লং আর 3 ইঞ্চি হচ্ছে সাইড থেকে। তো এটাতে পিস পিস করে কেকগুলো বেশ ভালো স্ট্যান্ডার্ড সাইজের হয়, তাই আমি এটা ব্যবহার করছি। যদি এটা না থাকে তাহলে বাড়িতে থাকা যে কোনো ভারী অ্যালুমিনিয়ামের বা স্টিলের পাত্র ব্যবহার করা যেতে পারে। এরপর সেই পাত্রটাতে ভালোভাবে তেল দিয়ে কোট করে নিয়ে ওপর থেকে ময়দা ছড়িয়ে দিতে হবে আর এক্সট্রা ময়দাটা ফেলে দিতে হবে। আমি যেহেতু এখানে বাটার পেপার
অ্যাড করলাম, তাই ওটাকে সেট করে রেখে দিলাম। এরপর যে পাত্রটাতে আমরা কেকটা বানাবো সেটা কড়াইয়ের মধ্যে ঠিকঠাক হচ্ছে সেই রকম একটা কড়াই ব্যবহার করতে হবে। তার ভেতরে একটা স্ট্যান্ড রেখে ভালোভাবে ঢাকনা লাগিয়ে প্রিহিট করতে দিতে হবে প্রায় 15 মিনিট গ্যাসের আঁচ লোতে রেখে। অপরদিকে মাইক্রো ওভেনে কেকটাকে বেক করতে ভালোভাবে টার্ন টেবিলটা সেট করে ওর উপরে লোয়ার র্যাক রেখে তারপর 160 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রায় 15 মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে মাইক্রো ওভেনটাকে। অনেকেই বলে থাকেন মাইক্রো ওভেনে কেক ঠিকঠাক বেক করতে পারা যায় না, ওপরটা পুড়ে যায়, ভেতরটা কাঁচা থেকে যায়। এরকম কখনোই হবে না যদি মাইক্রো ওভেনটা প্রিহিট করার সময় ওর টেম্পারেচারটা 160 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে হবে আর প্রিহিট করতে হবে প্রায় 14 থেকে 15 মিনিট। একটা কথা খেয়াল রাখতে হবে আমাদের, কড়াই হোক কি মাইক্রো ওভেন পারফেক্ট প্রিহিট না হলে তাতে কেক কিন্তু ভালো তৈরি হয় না। আমি এখানে দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম, কড়াই অথবা মাইক্রো ওভেন কীভাবে প্রিহিট করতে হয় কেক বেক করার জন্য। এরপর আমরা ফিরে আসলাম আমাদের সেই ব্যাটারে, যেখানে সুজিটা খুব ভালোভাবে ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন কতটা ঠিক হয়েছে। আরও একটা এখানে টিপস বলে রাখি, আম দিয়ে কেক যদি বানাতে হয় তাহলে ব্যাটার সবসময় ঠিক করতেই হবে। যদি আমরা পাতলা ব্যাটারটা বানিয়ে ফেলি সেক্ষেত্রে কিন্তু কেকটা বসে যাবে আর একদমই ভালো তৈরি হবে না। এখানে আমার কাছে ম্যাঙ্গো এসেন্স ছিল তাই আমি কয়েক ফোঁটা ম্যাঙ্গো এসেন্স দিলাম। যদি কোনো বাড়িতে এসেন্স না থাকে সেক্ষেত্রে এলাচির গুঁড়ো দিয়ে দিতে পারেন হাফ চামচের মতো, আর যদি ভ্যানিলা এসেন্স থাকে তাহলে ভ্যানিলা এসেন্সের ব্যবহার করা যেতে পারে। এরপর এই ব্যাটারের মধ্যে অ্যাড করতে হবে বেকিং পাউডার আর বেকিং সোডা। যেহেতু 1 কাপ আর 1/4 কাপ আমরা সুজি নিয়েছিলাম তাই 1 চামচ আর 1/4 চামচ বেকিং পাউডার আর শুধু 1/4 চামচ বেকিং সোডা ব্যবহার করতে হবে, সেটাকে স্ট্রেন করে নিতে হবে। আর এরপর বেকিং পাউডার বেকিং সোডার ওপরে অবশ্যই জল অথবা দুধের ব্যবহার করতেই হবে। এতে বেকিং পাউডার বেকিং সোডা ভালোভাবে অ্যাক্টিভেট হবে আর খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিক্স হবে। যেহেতু ব্যাটারটা অনেকটা ঠিক তাই একটু হাতে সময় নিয়ে একদম আলতো হাতে মিক্স করতে হবে। ওভার মিক্স যেরকম করা চলবে না, ঠিক সেই রকম যদি ঠিকঠাকভাবে বেকিং পাউডার বেকিং সোডা মিক্সচারের মধ্যে মিক্স না হয় সেক্ষেত্রেও কিন্তু লাল লাল স্পট চলে আসবে আর খেতেও একটা স্মেল চলে আসবে, তো একদমই ভালো হবে না। তো খুবই আলতো হাতে সব কিছু ক্লকওয়াইজ ডাইরেকশানে আমি মিক্স করে নিয়েছি। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে আবারও একটু মিক্স করে নিচ্ছি আর ব্যাটারটা কিন্তু এই রকমই ঠিক থাকবে। খেয়াল রাখতে হবে বড় চামচের 2 চামচের বেশি এখানে দুধ ব্যবহার করব না। এই কেক বানাতে বেকিং পাউডার বেকিং সোডার সাথে কোনো অ্যাসিডের ব্যবহার করতে হবে না। যেরকম আমরা অন্য কেকে ভিনিগার বা লেবুর রস ব্যবহার করে থাকি, এখানে কোনো কিছু ব্যবহার করার দরকার নেই, যেহেতু আমরা এখানে আম আর দই ব্যবহার করেছি সেই কারণে। আর এই সময়টাতে কেক বেক করতে দেওয়ার আগে মুহূর্তে আমাদের সব সময় একটা ইম্পর্ট্যান্ট কথা মাথায় রাখতে হবে, সেটা হলো কড়াই বা ওভেনটাকে যে 15 মিনিটের জন্য প্রিহিট করতে রেখেছি সেই সময়ের মধ্যেই কেকের ব্যাটারটাকে আমাদের কেক টিনের মধ্যে ভালোভাবে সেট করে নিতে হবে। এখানে কখনোই প্রিহিট ওভেন বা প্রিহিট কড়াইটাকে গ্যাসের আঁচ বন্ধ বা ইলেকট্রিক সুইচ বন্ধ করে রাখা চলবে না। জাস্ট প্রিহিট কমপ্লিট হবে তার মধ্যে কেক টিনটাকে ওখানে ভরে নিতে হবে, নইলে কিন্তু টেম্পারেচার অনেকটা ফ্ল্যাকচুয়েট হয়ে যাবে, কেক পারফেক্টলি বেক হবে না। কেক টিনের মধ্যে ব্যাটারটাকে খুব ভালোভাবে লেবেল করে নিয়েছি। এরপর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আমি ছড়িয়ে দিচ্ছি। এটা যেরকম দেখতে ভালো লাগে খেতেও কেকটা ভীষণ সুন্দর লাগবে। এছাড়া বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ড্রাই ফ্রুটস ভীষণই ভালো। এখানে দেখুন আমি কিন্তু এখনও 47 সেকেন্ড বাকি ছিল, তার আগেই মাইক্রো ওভেন বন্ধ করে নিয়ে সেটাকে আবারও কেক ভরে অন করে নিচ্ছি। 160 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রায় 45 মিনিট সময় লাগবে এই কেকটা বেক হতে। 45 মিনিট পর আমি চেক করে দেখব, যদি কোনো কারণবশত মনে হয় কেকটা বেক না হয়েছে সেক্ষেত্রে আবারও 5 মিনিটের জন্য বেক করে নেব। অপরদিকে কড়াইও কিন্তু সেম, কড়াইয়ের মধ্যে কেকটাকে রেখে প্রায় 50 মিনিটের জন্য বেক করতে হবে ভালোভাবে ঢাকনাটা লাগিয়ে। আর কড়াইতে বেক করলে প্রথম 10 মিনিট মিডিয়াম আছে, তারপর গ্যাসের আঁচ একদম লোতে করে কেকটাকে বেক করতে হবে, তাহলে একদম পারফেক্ট কেকটা তৈরি হয়ে যাবে। আমি অনেকগুলো কেকের ভিডিও আপনাদের সাথে কড়াইতে বানিয়ে দেখিয়েছি, তাই কারণে আজকে ওভেনে বানিয়ে দেখিয়ে দিলাম। দেখুন টুথপিক বা নাইফ ইনসার্ট করে দেখে নিতে হবে কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা। একদম পারফেক্ট বেক হয়ে গিয়েছিল, তাই একটা টাওয়েল ঢাকা দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন কেকটা একদম রেডি।
যেহেতু আমি এখানে বাটার পেপারটা ওপর দিক অবধি রেখেছিলাম, তাই খুব সহজেই ডিমল্ট করা গেল, দেখতেই পাচ্ছেন। এরপর দেখুন কতটা সফট, নরম, স্পঞ্জি আর পারফেক্ট কেকটা তৈরি হয়েছে। এটা টি টাইম কেক, এটাকে প্রায় আপনি ফ্রিজে স্টোর করে 5 থেকে 6 দিন মানে খেতে পারবেন বা বাচ্চাকে দিতে পারবেন। এরপর আমি পিস পিস করে কেটে নিচ্ছি। খুব সুন্দর ম্যাঙ্গো কেকটা তৈরি হয়ে গেল, তাই না? কত সহজে। এইভাবে স্টেপ বাই স্টেপ এই রেসিপিটা ফলো করলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার কেকটাও 100% পারফেক্ট, মানে এই রকমই তৈরি হবে, এর কোনো অন্যথা হবে না। সব কিছু উপকরণ রুম টেম্পারেচারে নিয়ে স্টেপ বাই স্টেপ এই রেসিপিটা বানাতে হবে। এরকম আরও অনেক সহজ স্বাস্থ্যকর বাচ্চার খাবারের রেসিপি এবং স্কুল টিফিন আইডিয়া পেতে সাথে শ্রেয়া ল্যাপের রেসিপি সাবস্ক্রাইব করে অবশ্যই রাখতে পারেন। আমার আজকের এই সিম্পল কেকের রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ বাড়িতে একদিন বানাবেন। আর এটা না বাচ্চাদেরকে স্কুল টিফিনও প্যাক করে দিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই। টাটা।